টানা 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এরই মাঝে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এজন্য প্রায় $6 বিলিয়ন ব্যয় করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন। তার দাবি এই মুহূর্তে জীবন বাঁচাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন। অপরদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা খাতে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহের জন্য চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ওয়াশিংটন। সম্প্রতি চীন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে বলেন মস্কোকে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং যন্ত্রাংশ সরবরাহ করছে চীন, যা সামরিক খাতে ব্যবহার করছে রাশিয়া। এসব অস্ত্র ইউক্রেনে চলমান আগ্রাসনে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ব্লিংকেন। জুবার রহমান, মাই টিভি নিউজ।